তারকেশ্বরে বিধায়কের ইফতার মজলিস সম্প্রীতির বার্তা নাকি রাজনৈতিক ট্রেন্ড? তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ডে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য এক বিরাট ইফতার মজলিসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, সহসভাপতি প্রদীপ সিংহ রায়, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা। অনুমান করা হচ্ছে তারকেশ্বর বিধানসভা এলাকা থেকে প্রায় 1000 মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বর্তমানে চলছে রমজান মাস। মুসলিম সম্প্রদায় এক মাস রোজা রেখে আত্মসংযম সাধনার মধ্য দিয়ে ঈদ উৎসবে পালন করেন। সেই উপলক্ষে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি বছর শ্রাবণ মাসে শৈবতীর্থ তারকেশ্বর টেম্পলে আগত পুণ্যার্থীদের জন্য জলছত্র, চিকিৎসা ও খাবারের ব্যবস্থাও করে থাকেন তিনি। তার কথায়, সর্বধর্ম সমন্বয়ে বাংলার সংস্কৃতি, আর এই সংস্কৃতি ভবিষ্যতে ভারত তথা বিশ্বকে পথ দেখাবে। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে আহ্বান জানান, রোজার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে, যাতে ধর্মের নামে কোনো শক্তি বাংলা বা ভারতকে বিভ্রান্ত করতে না পারে। তবে এই ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমে একটা প্রশ্নও সামনে আসছে। আজকাল রমজান মাসে ইফতার মজলিস আয়োজন করা যেন অনেক রাজনৈতিক নেতার কাছে ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই সমাজের সব মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার আন্তরিক মানসিকতা থাকে, সংখ্যালঘু মানুষের উন্নয়নের জন্য বাস্তব উদ্যোগ থাকে, তাহলে কি শুধুমাত্র প্রতীকী অনুষ্ঠান করে সেই দায়িত্ব শেষ হয়ে যায়? সম্প্রীতি অবশ্যই বাংলার ঐতিহ্য, কিন্তু সেই সম্প্রীতি যদি কেবল অনুষ্ঠানের মঞ্চে সীমাবদ্ধ থাকে আর বাস্তব জীবনে বৈষম্য বা অবহেলা থেকে যায়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে। সমাজ আজ প্রতীক নয়, বাস্তব কাজের প্রমাণ দেখতে চায়। আমাদের বিশ্বাসের উপর পৃথিবীর সৃষ্টি এ নিয়ে বিতর্ক আছে, তবু ইতিহাসবিদ এবং বৈজ্ঞানিকদের কথায় যদি মেনে নিই, কয়েক হাজার বছর আগে এই পৃথিবীর সৃষ্টি, আর আজকে এই পৃথিবীর আমরা যারা সভ্য মানুষ, এই মানুষের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি কয়েক হাজার বছর পরে। তারপর আমরা বিশ্বাসে আমরা ধর্ম পালন করছি, কিন্তু এইটুকু সব ধর্মের ধর্মগুরুরা যারা এই ধর্মের প্রতিষ্ঠা করেছেন, সেই হিন্দু ধর্ম হোক, সেই মুসলিম ধর্ম হোক, সেই খ্রিস্টান ধর্ম হোক, সেই বৌদ্ধ ধর্ম হোক, সেই জৈন ধর্ম হোক, সব ধর্মের প্রতিষ্ঠাতা তারা একটা কথা বলেছেন, যে এই হৃদয়টাকে বড় করো, অপর ধর্মের মানুষকে তুমি তোমার হৃদয়ে জায়গা দাও, তবেই তুমি সত্যিকারে সেই ধর্মের মানুষ। সেই পথে চলছে। দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষে যারা আমরা বর্তমানে বাস করছি, সেখানেতে এই ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে আজকে এক ধর্মের সাথে আর এক ধর্মের বিবাদ, বিচ্ছেদ, হানাহানি পথে নিয়ে চলেছে। কিন্তু আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা এটা হতে দিতে পারি না। সে আমার ঈশ্বর হোক, আপনাদের আল্লাহ হোক, এটাই তারা আমাদেরকে শিখিয়ে পাঠিয়েছেন। কারণ মানুষের সাথে মানুষের মহামিলন, এটাই ধর্মের মূল কথা। আমি হিন্দু ধর্মের ছেলে, আজকে আমি এই মজলিসে এসেছি। আমি মামুন ভাই, আমার আরিফুল ভাই, আমার আরও মুসলিম ভাইরা আমাকে তাদের এই রমজান মাসে যে পোশাক, একটা আমাদের উত্তরী আরবি রুমাল এবং একটা মাথায় সাদা রুমাল, এটাই হচ্ছে রীতি। আবার এই ধর্মের মানুষ যখন আমার হিন্দু ধর্মে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে পৌঁছায়, তখন সেই রীতি মেনে তারাও চলে।
এটাই হচ্ছে বিশ্বাস। আজকে সেই বিশ্বাসে আঘাত করেছে। এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা সেই সংস্কৃতি, সেই কৃষ্টি সব বহন করে চলছে। সারা ভারতবর্ষের মানুষকে এক ধর্মের সাথে আর এক ধর্মের লড়িয়ে দিতে পারলো এই পশ্চিম বাংলায় পারেনি। আজকের এই মজলিসে তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যেন আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া চান যে বাংলার পবিত্র মাটিতে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক সকলে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আমরা যেন পরস্পরের পাশে থাকতে পারি। কোনো শক্তি আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমরা সাংগঠনিক জেলার শিক্ষা সেলের সভাপতি মাননীয় উৎপল রক্ষিত মহাশয়, আপনি মঞ্চে আসবেন। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষ যারা আছেন, আমি প্রত্যেককে মঞ্চে ডাকছি, অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসবেন। মাননীয় সদস্য এবং সদস্যা যারাই আছেন আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। হাসিবুল, তুমি মঞ্চে আসবে। হাসিবুল, ধন্যবাদ। এভাবেই চলতে থাক। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।